রহিম। বান্দা তোমার সুন্দর করে বানাইছি, তোমার মতো সুন্দর করে আর কিছু বানাই নাই। মানুষ বানাইছি, মানুষ বানাইছি, দুনিয়া বানাইতে মাত্র 6 দিন সময় লেগেছে রে বান্দা। আর মানুষ বানাইছি আমি কমসে কম 10 মাস 10 দিন সময় আমি লাগাইছি রে। 10 মাস 10 দিন সময় লাগাইছি। তাও তোমার গলা থেকে পা পর্যন্ত মিস্ত্রি দিয়া বানাইছি রে বান্দা। তোমার গলা থেকে পা পর্যন্ত মিস্ত্রি লাগাইছি রে গোলাম। আর তোমার মাথাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি, কুদরতি হাত দিয়া বানাইছি। কারণ এই মাথা দুনিয়ার কারো কাছে নত হবে না, নত হবে না রে। এই মাথা একমাত্র আল্লাহর কুদরতি পায়ের মধ্যে নত হবে। আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে কেন পাঠাইছেন আমরা ভুলে গেছি। আল্লাহ যে 4 কসম করেছে এটাও আমরা ভুলে গেছি। কেন দুনিয়ার মধ্যে আসছি, কেন আসছি এটাও আমরা ভুলে গেছি রে গোলাম। আল্লাহ বলেন এই মাথা আমার কুদরতি হাত লাগাইছি, এই মাথা দিয়ে আমার কুদরতি পায়ে তোমরা সিজদা করবা। আর আমরা এখন দুনিয়ার মধ্যে আসার পরে মানুষের পূজায় ব্যস্ত, মাজার পূজায় ব্যস্ত, গাছের পূজায় ব্যস্ত। আর আজকে আমরা মাছের পূজায় ব্যস্ত হয়ে আছি। দুনিয়ার মধ্যে আসার পরে কেন আসলাম সেটা আমরা ভুলে গেছি। দিনের পরে দিন কত সেজদা দিন থাকতেছি আমরা। ইবলিস শয়তান তার জীবনে তো সেজদা করেছিল রে। শুই পালানোর জায়গাও ছিল না, তো সেজদা আল্লাহরে করেছে। আর আল্লাহ যখন হুকুম করলেন তুমি আমার আদমকে একটা সেজদা করো, আল্লাহ হুকুম করলেন, ইচ্ছাকৃতভাবে তো সেজদা করলো। আর আল্লাহর হুকুম মেনে একটা সেজদা করলো না। হুকুম মাইনা একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ তাকে যদি মরণ অভিশপ্ত বানিয়ে বের করে দেন, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম বানিয়ে দেন। আমরা কত সুন্দর, কত চমৎকার করে আমাদেরকে কত দয়া করে মায়া করে বানাইছেন। দিনের পরে দিন কত সেজদা, কত শত শত সেজদা আমি করে যাই। আপনি বলে দেখুন আমাদের কি শাস্তি হওয়াটা উচিত।